কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের সামনে কিন্তু সবাইকেই দণ্ডায়মান হতে হবে। হিসাব যে দিতে হবে, পরকালে যে আবার উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা কাফেররা বিশ্বাস করতো না, বেঈমানরা এটা বিশ্বাস করতো না। তারা বলতো যে আমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, পানিতে গলে যায়, আবার কেউ কেউ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তো যাদেরকে কবর দেওয়া হয় তারা তো মাটিতে মিশে যায়। এরপরে আবার কিভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আবার কিভাবে উদিত হতে হবে, আবার কিভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কাফেররা এই কথাটা বিশ্বাস করতো না। তো আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের এই সমস্ত কথার জবাবে সূরা নাবা নাজিল করলেন। 30 নম্বর পাড়ার সর্বপ্রথম যেই সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাবা। এই নাবা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে আল্লাহ নিজেই বলতেছেন আম্মা ইয়াতাসাআলুন, এরা কি বলা বলি করে, একজন আরেকজনের সাথে কি বলে, এরা কি কয়, আনিন নাবাইল আযীম, মহা এক দিবস সম্পর্কে এরা কি কয়। মহাদিবস বলতে তাফসীরের মধ্যে আসছে কিয়ামতের দিবস বোঝানো হয়েছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, একজন আরেকজনের সাথে ইখতিলাফ করে, মতভেদ করে কোন বিষয় নিয়ে, যেটা বলছিলাম যে যদি কেউ মারা যায় তাহলে কবরের মধ্যে গেলে মাটিতে মিশে যাবে, আবার কেউ পানিতে ডুবে যাবে, কেউ আবার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তো তাদেরকে আবার পরকালে উঠাবে, এটা আবার কি করে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে যে কাল্লা সায়ালামুন, অতি সত্বর তারা জানতে পারবে, অতি সত্বর তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই অতি সত্বর তারা জানতে পারবে। আজকে যদি দেখেন আল মুসলিম আলাল মুসলিম হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, এই হাদিস বুখারীর হাদিস, এটা আপনাদের সামনে আমি অনেকবার বলেছি যে এক মুসলমান আর এক মুসলমানের জন্য রক্ত, সম্মান, ইজ্জত এগুলা নষ্ট করা হারাম, এগুলা নষ্ট করা হারাম। আমরা যে কোনো সময় যে কোনো কাজ যে কোনো নাগরিক করতে পারে, তো ওই কাজ করলে এর ভালো মন্দ বিচার করার জন্য দুনিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখি আইন আদালত এইগুলো আছে। আর আখিরাতের ক্ষেত্রে হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, আমল নামার ব্যাপার আছে, ডান হাতে বাম হাতে আসবে। তো দুনিয়ার ক্ষেত্রেও কিন্তু বিচার হয়, আখিরাতের ক্ষেত্রেও কিন্তু বিচার হয়। আমরা জানি, কোনো রাজনৈতিক কোনো কথা বলি না, যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আছে আবু সাইদ। তো আবু সাইদ ভাই পুলিশের গুলিতে উনি নিহত হয়েছে। এই যে উনি নিহত হয়েছে, কিছু মানুষ